কথায় গানে মনে মনে সুরে সুরে সবখানে কথায় গানে সুরে সুরে। নমস্কার, দূরদর্শন ত্রিপুরা আয়োজিত কথায় গানে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের এই আয়োজনটি আমরা সাজিয়েছি লোকগান দিয়ে, এবং এই গান করার জন্য যিনি এই মুহূর্তে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন তিনি রাজ্যের অত্যন্ত জনপ্রিয়, আপনাদের সকলের পরিচিত লোকশিল্পী শ্রী বাচ্চু পাল। বাচ্চুদা, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। স্বাগত, নমস্কার সকলকে। আমরা বাচ্চুদার সাথে কথা বলবো, আড্ডা দেব, গান শুনবো। অনেক জনপ্রিয় গান, কিছু পরিচিত কিছু অপরিচিত গানও আমরা শোনাবো আপনাদের। কিন্তু তার আগে আমরা পরিচয় করিয়ে দিতে চাই আজকের এই আয়োজনটিকে সার্থক করে তোলার জন্য যারা স্টুডিওতে যন্ত্রানুসঙ্গীতে আমাদের সাথে সহযোগিতা করছেন। আমাদের সাথে আছেন সিনথেসাইজারের শিল্পী শান্তনু রায়, বাঁশিতে আছেন আপনাদের সকলের পরিচিত বাবুল দেবনাথ, নমস্কার। আমাদের সাথে আছেন তবলায় শ্রী শুভ্রাংশু ভট্টাচার্য, এবং শুভ্রাংশুদার পাশে যিনি বসে আছেন অক্টোপেড বাজাবেন তিনিও আপনাদের অত্যন্ত পরিচিত, সকলেই মূলত পরিচিত আপনাদের, শ্রী শেখর মিয়া। এবং দোতরায় যিনি আমাদেরকে আজকে সকলের সাথে সহযোগিতা করবেন তিনি হলেন শ্রী রূপক মালাকার। প্রিয় শিল্পীবৃন্দ, আপনাদের সকলকেও আমাদের আজকের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। বাচ্চুদার সাথে কথা বলবো, কিন্তু তার আগে আমরা গান দিয়ে শুরু করতে চাই। বাচ্চুদা, প্রথমে আপনি কোন গানটি করবেন? প্রথমে আমি যেহেতু পোশাকটাও বাউলের নিয়েছি, তো দেবাশিস মহোদয়ের একখানা লিখা গান, যিনি সারা ভারতবর্ষব্যাপী যিনি সুনাম অর্জন করেছেন, দারুণ গেয়েছেন, সঞ্জিত মণ্ডল মহোদয়ের একখানা গান দিয়ে আমি শুরু করব। আমি আমার মতো করে শুরু করছি, যদি ভালো লাগে অবশ্যই দর্শক মণ্ডলী এবং সবাই আমাকে আশীর্বাদ করবেন। তো শুরু করছি। প্রথমে শুরুর আগে আমি একটা কথা কিন্তু আপনাকে বলে নিতে চাই, সেটি হলো আপনি তো আপনার প্রিয় কিছু গান করবেন। নিশ্চয়ই করব। দর্শকরা আপনি যখন বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করেন তাদের কাছ থেকে কিছু প্রিয় গানের অনুরোধ আপনি পান, সেই কিছু সেরকম কিছু গানও আজকের অনুষ্ঠানে আমরা শুনবো। নিশ্চয়ই নিশ্চয়ই থাকবে। আমার অনুরোধ থাকবে, আমার অনুরোধেও আপনি দুই একটি গান আজকে কিন্তু করতে হবে। আপ্রাণ চেষ্টা করব, কিন্তু সময় যেহেতু কম, অর্থাৎ গানের সংখ্যাটা একটু কম, তো সবারই মোটামুটি মনের যে ভাব, মনের যে ইচ্ছা শক্তি, তাকে আমরা প্রতিফলিত করার চেষ্টা করব যতটা সম্ভব হয় আর কি। ঠিক, চলুন গানে যাই। দয়াল তুমি বলো আমার এই বেদনা কেমনে সবাই ডাকে বাউল বলে, বাউল হতে পারলাম কই। সবাই ডাকে বাউল বলে, বাউল হতে পারলাম কই। সবাই ডাকে বাউল বলে, দয়াল তুমি বলো আমায়, দয়াল তুমি বলো আমায় এই বেদনা কেমনে সই। সবাই ডাকে বাউল বলে, বাউল হতে পারলাম কই। সবাই ডাকে বাউল বলে।
যতই পরি গেরুয়া বেশ, নেই হাতে এক তারা, তুলসীর মালা গলায় পরে, হই না যতই ঘর ছাড়া। যতই পরি গেরুয়া বেশ, নেই হাতে এক তারা, তুলসীর মালা গলায় পরে, হই না যতই ঘর ছাড়া। কামনা বাসনায় আজ, কামনা বাসনায় আজ, ছাড়তে পারলাম আমি কই, সবাই ডাকে বাউল বলে, বাউল হতে পারলাম কই, সবাই ডাকে বাউল বলে। যশ খুঁজে খেতাব খুঁজে, ধন খুঁজে মন, বিপদে না পড়লে তোমায় করে না শরণ, গুরু করে না শরণ। জানি না আর আসবো কিনা এই ভব সংসারে, জনম বৃথায় যাবে যদি, শূন্য ঝুলায় যাই ফিরে। জানি না আর আসবো কিনা এই ভব সংসারে, জনম বৃথায় যাবে যদি, শূন্য ঝুলায় যাই ফিরে। মনটাকে দাও বাউল করে, আমার মনটাকে দাও বাউল করে, সংসারে আর কয়দিন রই, সবাই ডাকে বাউল বলে, বাউল হতে পারলাম কই, সবাই ডাকে বাউল বলে। দয়াল তুমি বলো আমায়, দয়াল তুমি বলো আমায়, এই বেদনা কেমনে সই, সবাই ডাকে বাউল বলে, সবাই ডাকে বাউল বলে, সবাই ডাকে বাউল বলে। গানটি আমরা এতক্ষণ শুনলাম যে মানুষ বাউল বললেই আর গেরুয়া পোশাক পরলেই বাউল হওয়া যায় না। বাচ্চুদা কি বলেন? কথাটা সত্য। বাউল হতে গেলে সাধক পুরুষ হতে হয়, অর্থাৎ আখড়া থেকে যারা বেরিয়ে আসে তাদেরকে প্রকৃত সাধক এবং বাউল আমরা বলতে পারি। আর আমরা যারা পোশাক নিয়েছি চাকচক্য, মানুষকে আনন্দ দেওয়ার জন্য আমরা করি, কিন্তু তৎসঙ্গে আমরাও সাধন ভোজন করার চেষ্টা করি, যতটুকু মানুষ গ্রহণ করবে, আমাদেরকে আলিঙ্গন করে নেবে, ততটা ভালো দেওয়ার আমরা চেষ্টা করব। ঠিক, গুরুর কাছে আমরা সঠিকভাবে পৌঁছতে পারছি কিনা বা কেউ পৌঁছতে পারেন কিনা সেটাই আসল কথা। বাউল গান আসলে কোনো সঙ্গীত প্রণালী নয়, বাউল একটি জীবন প্রণালীর নাম। তাই বাচ্চুদা যে কথাটি বলছিলেন যে পোশাক পরলে, এবং তার গানে যে কথাটি তিনি বলছিলেন যে মানুষ বাউল বললেই কিন্তু বাউল হওয়া যায় না। আমরা পরের গানে যাব, এবং আমি অনুরোধ করেছিলাম এই অনুষ্ঠানের শুরুতেই যে আমার পছন্দের কিছু গান শোনাতে হবে।
আমি কি এবারে আমার নিশ্চয়ই পছন্দের একটি গানের কথা বলতে পারি? বাউল সম্রাট শাহ আব্দুল মাটির করিমের। মানুষ শাহ আব্দুল করিমের একখানা গান ঠিক। করার চেষ্টা করি। এবারে আমরা শুনবো শাহ আব্দুল করিমের লেখা এবং সুর করা একটি গান বাচ্চু পালের কণ্ঠে। তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার এই আশা করে তুমি এবং তোমার এবং আমার বলে আমরা এই জীবন কাটিয়ে দেওয়ার চেষ্টা করছি। অনেকাংশে আমরা তুমি এবং আমি, আমার এবং তোমার যে দুটি শব্দ অনেকাংশে আমরা বুঝে নিতে পারি না, বেছে নিতে পারি না। বাউল বুঝলি হলো, না বুঝলি গেল। তথ্যভিত্তিক গান, পদকর্তা কি বলতে চাইছেন আমরা গানে সুরে সুরে শুনব। তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার এই আশা করে তোমারে পুষিলাম কত আদরি। আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি, কেন পিঞ্জিরার শোনে তোমার পীরিতি। কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি, কেন পিঞ্জিরার শোনে তোমার পীরিতি। আসা যাওয়া দিবার রাতি ঘরে বাহিরে, আসা যাওয়া আসা যাওয়া আসা যাওয়া দিবার রাতি ঘরে বাহিরে, তোমারে পুষিলাম কত আদরে। আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। তোমার ভাবনায় আমি ভাবিনি সেদিন, দিনে দিনে পিঞ্জিরা মোর হইল মলিন। তোমার ভাবনায় আমি ভাবিনি সেদিন, দিনে দিনে পিঞ্জিরা মোর হইল মলিন। পিঞ্জি ছাড়া ছিয়া একদিন, পিঞ্জিরা ছাড়িয়া একদিন যাইবে উড়ে, তোমারে পুষিলাম কত আদরে। আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে।
আব্দুল করিম বলে ময়না তোমারে বলি, তুমি গেলে হবে সাধের পিঞ্জিরা খালি। আব্দুল করিম বলে ময়না তোমারে বলি, তুমি গেলে হবে সাধের পিঞ্জিরা খালি। কে শোনাবে মধুর বুলি, কে শোনাবে কে শোনাবে কে শোনাবে মধুর বুলি, বলো আমারে তোমারে পুষিলাম কত আদরে। আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। তুমি আমার আমি তোমার এই আশা করে, তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার এই আশা করে, তোমারে পুষিলাম কত আদরে, তোমারে পুষিলাম কত আদরে, তোমারে পুষিলাম কত আদরে। খুব সুন্দর, খুব সুন্দর। এই যে ময়নাকে এত আদর করে পাললেন, এত আদর করে মানুষ রাখে, আসলে কি ময়না শেষ পর্যন্ত থাকে মানুষের? নিশ্চয়ই থাকে না। কালের বশে অবশ্যই একটা সময় হয়তো ইঙ্গিত দেয়, আমরা অনেকাংশে বুঝি না। কারণ সাধন ভজনের সঙ্গে আমরা যারা মান এবং হুঁশ নিয়ে জন্মগ্রহণ করেছি, সমাজের সর্বশ্রেষ্ঠ জীব মানুষ, অনেকাংশে বুঝে উঠতে পারি না, কিন্তু ইঙ্গিত দেয়। সেই ময়নাকে আমরা ধরে রাখতে পারি না, তার জন্যই সাধন ভজনের প্রয়োজন, তার জন্যই বাউল। এবং এক সময় সেই ময়না কিন্তু আমাদের পিঞ্জিরা খালি করে একদম উড়েও যায়। এতক্ষণ আপনার পছন্দের একটি গান শুনলাম, আমার পছন্দের একটি গান শোনালেন। এবারে আমার অনুরোধ থাকবে, আপনি যখন বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতে যান, সেখানে দর্শকদের কাছ থেকে যে প্রত্যাশাগুলো আসে, যে অনুরোধগুলো আসে, সেখান থেকে একটা গান এবার আমরা শুনতে পারি না? নিশ্চয়ই শুনবো। কারণ দর্শক মণ্ডলীদের মধ্যে তিনটা স্তর থাকে। জানি না শিল্পীরা বা মিউজিশিয়ান যারা বন্ধুরা রয়েছেন সেই আমাকে সমর্থন করবেন কিনা। কারণ একটা স্তর হচ্ছে 30-এর আগ পর্যন্ত যাদের বয়স, তারা একটু উন্মাদনা পছন্দ করে। 30 ক্রস করে যখন 40-50-এর মধ্যে থাকে, তখন আধ্যাত্মিকতার দিক দিকে তাদের মধ্যে একটু নাড়া দেয়। এবং পরবর্তী যে সময়টা রয়েছে, কেবল শুধুই সাধন ভজনের গান ওনারা পছন্দ করেন। তো অনেকাংশে তাহলে এবার কি আমরা একটা সাধন ভজনের গান শুনবো? নিশ্চয়ই নিশ্চয়ই। বাউল সম্রাট, যিনি মাটির মানুষ, এই পৃথিবী জুড়ে তার সম্বন্ধে আলোচনা করা অন্তত আমার মতো একটা ক্ষুদ্র মানুষের পক্ষে মোটেই সম্ভব না। তো পদকর্তা লালন সাইজি কি বলেছেন, কথাই সুরে, তার গানই করব। ঠিক। সাধবো কি মতে গুরু, সাধবো কি মতে নেও গো সুপথে। দোহাই তোমার মনকে আমার নেও গো সুপথে,
সাধব কি মতে গুরু সাধব কি মতে নেও গো সুপথে গুরু দোহাই তোমার মনকে আমার নেও গো সুপথে তুমি যারে হৌক সদয় সে তোমারে সাধনে পায় তুমি যারে হৌক সদয় সে তোমারে সাধনে পায় বিবাদী তার বিবশে নয় বিবাদী তার সবশে নয় তোমার কৃপাতে গুরু তোমার কৃপাতে নেও গো সুপথে গুরু দোহাই তোমার মনকে আমার নেও গো সুপথে যন্ত্রেতে যন্ত্রী যেমন যেমন বাজায় বাজে তেমন যন্ত্রেতে যন্ত্রী যেমন যেমন বাজায় বাজে তেমন তেমনি যন্ত্র তোমারই মন তেমনি যন্ত্র তোমারই মন বল তোমার হাতে গুরু বল তোমার হাতে নেও গো সুপথে গুরু দোহাই তোমার মনকে আমার নেও গো সুপথে জগাই মাধায় দোষী ছিল তারে গুরু কৃপা হলো জগাই মাধায় দোষী ছিল তারে গুরু কৃপা হলো অধীন লালন দোহাই দিল অধীন লালন গুরু গো দোহাই দিল সেই আশাতে গুরু সেই আশাতে নেও গো সুপথে গুরু দোহাই তোমার মনকে আমার নেও গো সুপথে তোমার দয়া বিনে তোমায় তোমার দয়া বিনে তোমায় সাধব কি মতে গুরু সাধব কি মতে নেও গো সুপথে গুরু দোহাই তোমার মনকে আমার নেও গো সুপথে।
আমরা যারা সংসারে ডুবে থাকি, চারদিকে কুপথে যাওয়ার জন্য নানা প্ররোচনা প্রতিদিন হাত বাড়িয়ে আমাদের হাতছানি দিতে থাকে। তাই তো আমাদের সারা জীবন জুড়ে একটাই প্রার্থনা থাকে আমাদের গুরু গোসাইদের কাছে, আমাদের মনকে তিনি যেন সুপথে নিয়ে যান। একটাই মাত্র প্রার্থনা। কি বলেন? নিশ্চয়ই। বাচ্চুদা, আপনি যখন গান করতে যান বিভিন্ন জায়গায়, নিশ্চয়ই অনেক মজার মজার ঘটনা ঘটে। আপনি বলছিলেন একটু আগে যে বিভিন্ন বয়সের মানুষ বিভিন্ন ধরনের গান শুনতে পছন্দ করেন। কোনো একটা ঘটনা আমাদের আজকের দর্শকদেরকে শোনাবেন, যে ঘটনাটি আপনার মনে এখনো রয়ে গেছে? অনেক ঘটনা ঘটে আপনার এত বছরের শিল্পী জীবন, অনেকগুলো অনুষ্ঠানের অভিজ্ঞতা। প্রাত্যহিক জীবনে আমরা যারা প্রোগ্রাম করি, আমাদের যেমন ভালো অভিজ্ঞতা রয়েছে, খারাপ দিকটাও রয়েছে। কারণ দক্ষিণ ত্রিপুরাতে যখন প্রোগ্রাম করতে গিয়েছিলাম একদিন, আমি বলবো না, ক্লাবও বলবো না, ব্যক্তির নামও বলবো না, তো প্রথম 2 ঘন্টা আমরা যারা অনুষ্ঠান করি, প্রথম 2 ঘন্টা কিন্তু মানুষদের জন্য, অর্থাৎ ভালো অংশের মানুষ থাকেন, ভালো ভালো গান শুনতে চান। পরবর্তী যে সময়টা রয়েছে সেটা হচ্ছে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে, তখন সেই কথার যে বিষয়বস্তু, কথার যে মালা, পদকর্তার যে কথাগুলো অনুধাবন করা, সেই বিষয়গুলি আর থাকে না, তখন রিদমিক চলে যায়। সেই অনুযায়ী একজন দর্শক ভাই বলেছিলেন ওই গানটা গাইতে হবে। আসলে কোনোদিনও আমি অন্তত বাচ্চু পাল, অবাগা বাচ্চু, সেরকম গান করি না, কারণ প্রথম মঞ্চটাই আমার উপর সেই গুরু দায়িত্ব থাকে যে প্রথম 2 ঘন্টা, 2.5 ঘন্টা বা 1 ঘন্টা যাই হোক না কেন, মানুষকে বুঝিয়ে দেওয়া যে এই হৃদয়ের গান, মাটির গান, দেহের গান, এই প্রাণের গান গাইলে পরে মানুষ যেন বলতে পারে যে না, বাহ, দিয়েছে। পরবর্তী সময়ের কথাগুলি তো ওই যে ভাইটি ছিল তাকে বয়োজ্যেষ্ঠ লোকেরা একদম বসিয়ে দিয়েছে যে তোমাদের জন্য প্রচুর সময় রয়েছে, তোমরা হিন্দি অর্কেস্ট্রা আনো, তখন তো আমরা কিছু বলিনি, কিন্তু আমরা আজকে প্রাণের গান শুনবো, আমাদেরকে যন্ত্রণা করবে না, মাটির গান শুনবো। সেই অভিজ্ঞতা আর কি ভীষণ দারুণ ভালো লেগেছে ওই সময়টাতে। এই কথাগুলো প্রসঙ্গে আমার আরেকটা কথা মনে পড়ছে। অনেককেই আমরা দেখি, অনেক শিল্পীকে আমরা দেখি, বা নবীন যারা শিখতে আসে তাদের মাঝে মানে খুব তাড়াতাড়ি জনপ্রিয়তা পাওয়ার, তাড়াতাড়ি মানুষের কাছে চলে যাওয়ার, অনুষ্ঠান করার একটা প্রবণতা। এটাকে আপনি কিভাবে দেখেন? কারণ আমি জানি যে গুরু শিষ্য পরম্পরায় আপনার কাছেও অনেকে, মানে কেন্দ্রীয় সরকারের যে ইয়েটি রয়েছে, এনইজেডসিসি থেকে যে সঙ্গীত গুরু হিসেবে যে স্বীকৃতিটা, সেটি আপনি পেয়েছেন এবং আপনার কাছে অনেকে গান শেখেও। তো আমি প্রথমেই তাদেরকে বলে দেই যে তোমরা যদি মঞ্চের গান গাইতে আসো, যে গানটা শুধু মুখস্থ করবে, গানের যে মূল বিষয়বস্তু, পদকর্তা যে লিখেছেন কষ্ট করে, কার জন্য লিখেছেন, আমাদের জন্য, মানুষের জন্য, সেই গানগুলিকে আগে বুঝতে হবে তোমাকে, তারপরে তুমি গাইবে। এবং গান গাওয়ার আগে কানকে পাকাতে হবে, অর্থাৎ রিহার্সেল, এবং গানের মর্মবাণীটা বুঝতে হবে, তারপর মানুষের কাছে তোমার উপস্থাপন করতে হবে, তাহলেই গ্রহণযোগ্যতা বাড়বে। ঠিক। আমরা আবারও কথা বলবো, কিন্তু এই সুযোগে আরেকটি গান শুনে নিতে চাই। তো ত্রিপুরা খুব ইচ্ছে যে আপনাকে যেহেতু পেয়েছি আমরা অনেকদিন পরে, যত বেশি গান পারি আমরা আমাদের দর্শকদেরকে আপনার গান যেন শোনাতে পারি। আমি আমার মতো করে চেষ্টা করব যতটুকু ভালো করার, আর বাকিটা সব ঈশ্বরের, এবং আপনারা যারা মানুষরূপী ঈশ্বর রয়েছেন, আপনাদের আশীর্বাদ, আমাদের গুরু গোসাইরা রয়েছেন, তাদের আশীর্বাদকে, তাদের পদধূলিকে মাথায় নিয়েই চলা আর কি। আমরা তাহলে পরের গানে যাই। তো কথা কবি জুয়েল, সুরটা আমি অভাগা করেছি, যদি ভালো লাগে বলবেন। আমি একটু প্রসঙ্গে বলতে চাই যে বাচ্চুদা শুধু আমাদের যারা লোকগানের মহাজনেরা আছেন, লালন সাই, হাসন রাজা, শাহ আব্দুল করিম, শেখ ভানু, শুধু তাদের গান করেছেন এমন নয়, তিনি আমাদের, একটু আগে শুনেছেন তার নিজের লেখা এবং সুর করা একটি গান, তিনি কিন্তু আমাদের রাজ্যে যারা এরকম পদকর্তা আছেন যারা লোক আঙ্গিকের গান রচনা করেন, তাদের গানকেও কিন্তু তিনি সুর দিয়ে পরিবেশন করে থাকেন। তেমনি একটি গান এই প্রসঙ্গক্রমে আমার মনে পড়লো, মানে তিনি যেহেতু প্রসঙ্গটা আনলেন, কবি জুয়েল একজন আছেন যিনি একজন সরকারি কর্মকর্তা, কিন্তু এ ধরনের গানের প্রতি তার ভালোবাসা আছে, তার হৃদয়ের টান আছে। সেরকমই একটি গান আমরা এখন বাচ্চু পালের কণ্ঠে শুনব। ওরে ও বনমালী, বলে কি রং লাগালি,
রাধার প্রাণের মাঝে প্রেমের আবির মাখালি ওরে ও বনমালী বলে কি রং লাগালি ওরে ও বনমালী বলে কি রং লাগালি রাধার প্রাণের মাঝে প্রেমের আবির মাখালি প্রেমের আবির মাখালি ওরে ও কৃষ্ণ কানাই বল কি সে মনকে মানাই ওরে ও কৃষ্ণ কানাই ওরে ও কৃষ্ণ কানাই বল কি সে মনকে মানাই মাতাল হয়ে বাঁশির সুরে মাতাল হয়ে বাঁশির সুরে মাতাল হয়ে বাঁশির সুরে মাতাল হয়ে মাতাল হয়ে মাতাল হয়ে বাঁশির সুরে খেলেছি প্রেমের হোলি প্রেমের আবির মাখালি প্রেমের আবির মাখালি ওরে ও মদন মোহন হেরিতে তৃষিত নয়ন ওরে ও মদন মোহন ওরে ও মদন মোহন হেরিতে তৃষিত নয়ন আজি এ প্রেমের ধারা আজি এ প্রেমের ধারায় আজি এ প্রেমের ধারায় আজিয়ে 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 প্রেমের ধারায় রাধারে কেন ভাসালি প্রেমের আবির মাখালি প্রেমের আবির মাখালি ওরে ও বনমালী ওরে ও বনমালী বলে কি রং লাগালি রাধার প্রাণের মাঝে প্রেমের আবির মাখালি প্রেমের আবির মাখালি প্রেমের আবির মাখালি দর্শক শ্রোতা বন্ধুরা, এই বসন্ত দোল এবং আবির খেলার গানটি নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লেগেছে। এতক্ষণ আমরা নানা আঙ্গিকের গান শুনছিলাম। লোকগানেরই যে বিভিন্ন ধারা আছে সেই ধারারই একটি ধারা আমরা এখন শুনলাম কবি জুয়েলের লেখা এবং বাচ্চু পালের সুরে। আমরা পরের গানে যাব এবং বাচ্চুদার কাছ থেকে জানতে চাইবো এবার আমরা কার গান শোনাবেন। লালন সাইজির। আবার লালন সাইজি, অবশ্যই লালন সাইজি যাও গান গাওয়ার চেষ্টা করব।
আমি অপার হয়ে বসে আছি, আমি অপার হয়ে বসে আছি, ওহে পারে লয়ে যাও আমায়, আমি অপার হয়ে বসে আছি, আমি অপার হয়ে বসে আছি, ওহে দয়াময়, ওহে দয়াময়, লয়ে যাও আমায়। আমি একা রইলাম ঘাটে, ভানু সে বসিল পাটে, আমি একা রইলাম ঘাটে, ভানু সে বসিল পাটে, আমি তোমা বিনে গুর সংকটে, আমি তোমা বিনে ঘুর সংকটে, না দে কি উপায়, না দে কি উপায়, লয়ে যাও আমায়, লয়ে যাও আমায়। নাহি জানি ভজন সাধন, চিরদিন কুপথে গমন, নাহি জানি সাধন ভজন, চিরদিন কুপথে গমন, আমি নাম শুনেছি পতিত পাবন, আমি নাম শুনেছি পতিত পাবন, ধরায় দেখা মন তাকে ধরায় দেখা মন, লয়ে যাও আমায়,
তীর না দিলে গতি ওই নামে রবে ও খেতি ও গো তীর না দিলে গতি ওই নামে রবে ও খেতি ফকির লালন কয় কুলের পতি লালন ফকির লালন কয় কুলের প্রতি দেবে দেখো মন ভেবে দেখো মন লয়ে যাও আমায় আমি অপার হয়ে বসে আছি আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াময় ওহে দয়াময় লয়ে যাও আমায় লয়ে যাও আমায় লয়ে যাও আমায়। লালন সাইজি তার এই গানটিতে বারবার একটি কথাই বলতে চেয়েছেন যে যতই আমরা সাধন ভজন করি হে পরম করুণাময় যদি তুমি পার করে না নিয়ে যাও এই যে আমি অপার হয়ে বসে আছি আমি আপথে কুপথে গমন করেছি তা থেকে আমার উদ্ধার নেই এবং বলছেন অগতির না দিলে গতি তোমার যে নাম তোমার নামের যে খ্যাতি তারই বদনাম হবে কাজেই হে প্রভু তুমি আমাকে পার করো তুমি আমাকে নিয়ে যাও সেই অমৃত লোকের সন্ধানে অসাধারণ একটি গান লালন সাইজির এবং আপনার কণ্ঠে যখন শুনছিলাম মানে আমার ধারণা আমার সাথে সাথে যারা ওপাশ থেকে শুনছেন আমাদের দর্শক শ্রোতারা আছেন তাদেরও প্রাণটা একেবারে জুড়িয়ে গেছে কথা না বাড়িয়ে পরের গানে যাব এবং আমার আবারও অনুরোধ মানে আমি বলেছিলাম যে আমার অনুরোধের কিছু গান আপনাকে শোনাতে হবে হ্যাঁ প্রথমেই আপনার লেখা এবং সুর করা আরেকটি গান আমরা শোনাতে চাই। নিশ্চয়ই যেহেতু আমরা ত্রিপুরা রাজ্য অর্থাৎ হাওড়া নদীটা আমাদের শহরের প্রাণকেন্দ্রেই রয়েছে তো আমি অভাগা সাধারণ কথায় সাধারণ সুরে করার চেষ্টা করেছি যদি ভালো লাগে তবে আপনাদের কাছে আবারও চরণ ধুলা নিয়ে আমি সেই গানটি পরিবেশন করব। নিশ্চয়ই আমরা এবার শুনবো বাচ্চু পালের লেখা আরে হাওড়া পারের মানুষ আমি। আরে হাওড়া পারের মানুষ আমি পল্লীর গঞ্জে যদি অনুমতি দেন গো সবে তবে সেই গান শোনাই আমি ত্রিপুরার ছেলে ভাই পল্লী মায়ের গঞ্জে গেয়ে যায় আমি ত্রিপুরার ছেলে ভাই পল্লী মায়ের গঞ্জে গেয়ে যাই আমি ত্রিপুরার ছেলে ভাই বাংলা মায়ের গঞ্জে গেয়ে যাই আরে হাওড়া পারের মানুষ আমি পল্লীর গঞ্জে গাই যদি অনুমতি দেন গো সবে সেই গানই শোনাই ত্রিপুরার ছেলে ভাই পল্লী মায়ের গঞ্জে গেয়ে যায়
প্রণাম প্রণাম সর্বজনে আছেন শ্রোতা যে যেখানে, প্রণাম প্রণাম সর্বজনে। প্রণাম প্রণাম সর্বজনে আছেন শ্রোতা যে যেখানে, ভালোবাসার পাগল আমি, ভালোবাসার কাঙাল আমি, দাও না বুকে ঠাই, পল্লী মায়ের গান গেয়ে যাই। আমি ত্রিপুরারে ছেলে ভাই, পল্লী মায়ের গান গেয়ে যাই। আমি শ্রমিক ঘরের ছেলে ভাই, বাংলা মায়ের গান যে গাই। শ্রমিক ঘরের ছেলে ভাই, আমি শ্রমিক ঘরের ছেলে ভাই, বাংলা মায়ের গান যে গাই। তোমাদের হৃদ মাঝারে, তোমাদের হৃদ মাঝারে ঠাই পেতে চাই, পল্লী মায়ের গান যে গেয়ে যাই। আমি ত্রিপুরারে ছেলে ভাই, বাংলা মায়ের গান যে গেয়ে যাই। আছেন যত গুণী হেথা, তাদের কাছে নুয়াই মাথা। আছেন যত গুণী হেথা, আছেন যত গুণী হেথা, তাদের কাছে নুয়াই মাথা। সবার চরণ ধুলা নিয়ে, সবার চরণ ধুলা নিয়ে ধন্য হতে চাই, পল্লী মায়ের গান যে গেয়ে যাই। আমি ত্রিপুরারে ছেলে ভাই, বাংলা মায়ের গান যে গেয়ে যাই। আরে হাওড়া পারের মানুষ আমি, পল্লীর গান যে গাই। আরে হাওড়া পারের মানুষ আমি, পল্লীর গান যে গাই। যদি অনুমতি দেন গো সবে, সেই গানই শোনাই। ত্রিপুরারে ছেলে ভাই, বাংলা মায়ের গান যে গেয়ে যাই। আমি ত্রিপুরারে ছেলে ভাই, পল্লী মায়ের গান যে গেয়ে যাই। আমি ত্রিপুরারে ছেলে ভাই, বাংলা মায়ের গান যে গেয়ে যাই। আমি বাংলা মায়ের গান যে গেয়ে যাই। আমি বাংলা মায়ের গান যে গেয়ে যাই। এজন্যই আমরা আপনাকে এত ভালোবাসি। আপনি আপনার শেকড়ের কথা ভুলে যান না। আপনি হাওড়া পাড়ের মানুষ হয়ে, ত্রিপুরার মানুষ হয়ে এই মাটির গান, এই এখানকার ভালোবাসার গান আপনি সারা পৃথিবীর কাছে পৌঁছে যান। অসংখ্য ধন্যবাদ বাচ্চুদা, খুবই ভালো লাগছে। অনেক অনেক গান শুনতে ইচ্ছে করছে, কিন্তু আমাদের সময়ও তো নির্ধারিত, ফলে শেষের দিকেও এগোতে হবে খুব দ্রুত। চলুন পরের গানে যাই। এরপর কার গান? এবার একটি ধামাইল পর্যায়ের জাকির হোসেন রাজু মহোদয় অর্থাৎ পদকর্তা, উনি গানটি লিখেছেন, অনেকেই গেয়েছেন। আমি আমার মতো করে গাওয়ার চেষ্টা করব, যদি ভালো লাগে তবেই তো পাওনা। ঠিক, করবো এবার এই গানটি। আরে উদাস দুপুর বেলা সখী, আসবে কি একলা নদীর ঘাটে রে, দেখতে তোমায় মন চাইছে। ও কি দেখতে তোমায় মন চাইছে।
উদাস দুপুর বেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে রে, দেখতে তোমায় মন চাইছে, ও কি দেখতে তোমায় মন চাইছে। আরে একবার যদি আসো সখী জল ভরিবার ছলে, মনের কথা বলবো তোমায় বসে কদম তলে। আরে একবার যদি আসো সখী জল ভরিবার ছলে, মনের কথা বলবো তোমায় বসে কদম তলে, মনের কথা বলবো তোমায় বসে কদম তলে। তুমি সকল দুঃখ ভুলে যেও চোখের পানে চেয়ে, আর শক্ত কইরা ধরি ও হাত সাইরা যাইবার ভয়ে, দেখতে তোমায় মন চাইছে, ও কি দেখতে তোমায় মন চাইছে। উদাস দুপুর বেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে রে, দেখতে তোমায় মন চাইছে, ও কি দেখতে তোমায় মন চাইছে। না জানি মুই লিখতে চিঠি, না জানি মুই পড়তে, বাঁশির সুরে ডাকি তোমায় আসো না গো ছুটে। আর না জানি মুই লিখতে চিঠি, না জানি মুই পড়তে, বাঁশির সুরে ডাকি তোমায় আসো না গো ছুটে, বাঁশির সুরে ডাকি তোমায় আসো না গো ছুটে। আরে উথাল পাথাল নদীর ঢেউ বুকে জোয়ার ভাটা চলে, উথাল পাথাল নদীর ঢেউ বুকে জোয়ার ভাটা চলেছে, তোমার পানে দেখতে তোমায় মন চাইছে, ও কি দেখতে তোমায় মন চাইছে। আরে উদাস দুপুর বেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে রে, দেখতে তোমায় মন চাইছে, ও কি দেখতে তোমায় মন চাইছে, ও কি দেখতে তোমায় মন চাইছে, ও কি দেখতে তোমায় মন চাইছে। এই কথাটা কি বনমালী শ্রী রাধিকাকে বলছিলেন? একদম, যে দুপুরবেলা তার রাধিকাকে দেখতে ইচ্ছে শুধু করছে, তাকেই নয়, তার যে শিষ্য সামন্তরা অর্থাৎ সখীরা রয়েছে তাদেরকে তাদের কাছে সরাসরি তো বলতে পারে না যে আমি এখন ওই জায়গাতে আছি, মনটা খুব বিচলিত, আমি শুধু তাকেই দেখতে চাই। এবং বাঁশির সুরে সুরে বাঁশির সুরে সুরে খুব ভালো লাগলো এই গানটি শুনে। এবং সাম্প্রতিককালে খুবই জনপ্রিয় একটি গান আমরা এতক্ষণ শুনলাম শিল্পী বাচ্চু পালের কণ্ঠে। আমরা আজকের এই অনুষ্ঠানের শেষ গানে যাব। শেষ গানটি কি কার গান? একদম কথা এবং পদকর্তার যে মনোনিবেশ, কুট্টি মনসুরের একখানা গান। অর্থাৎ আমরা যারা মান এবং হুঁশ নিয়ে জন্মগ্রহণ করেছি, বলেন না যে মানুষ মরে গেলেই সব শেষ, না, মরলে তো সবই শেষ হয়ে গেল, কিন্তু তার যে সৃষ্টির যে বিষয়বস্তুগুলি রয়েছে, তার সাধন ভজন রয়েছে, সমাজের প্রতি তার দায়বদ্ধতা রয়েছে, আপথে কুপথে তার গমন আছে, সেইগুলোর বিচার হবে কার? একদম এই জায়গাতেই হবে। তাহলে সেই জীবিত থাকা তাহলে কুট্টি মনসুরের সেই জনপ্রিয় গানটি আমরা শুনবো না? একদম শুনবো, চলুন।
মানুষ মরিলে বলো মানুষ মরিলে বলো বিচার হবে কার আমি বুঝলাম না ব্যাপার এ বলে মানুষ মরে আমি বুঝলাম না ব্যাপার এ বলে মানুষ মরে মানুষ মরিলে বলো বিচার হবে কার আমি বুঝলাম না ব্যাপার এ বলে মানুষ মরে আমি বুঝলাম না ব্যাপার এ বলে মানুষ মরে পঞ্চয়াত্মা পঞ্চতত্ত্ব দেহের মধ্যে দেখা যায় এক থেকে হয় দুইয়ের জন্ম পরমাত্মার মরণ নাই পরমাত্মার মরণ নাই পঞ্চয়াত্মা পঞ্চতত্ত্ব দেহের মধ্যে দেখা যায় হয় দুইয়ের জন্ম পরমাত্মার মরণ নাই পরমাত্মার মরণ নাই পরমাত্মার পরম হইয়া জীবাত্মা যায় বিলীন হইয়া পরমাত্মা পরম হইয়া জীবাত্মা যায় বিলীন হইয়া সত্যবিহীন মন ধরিয়া জন্ম মৃত্যু নাম ধরিয়া চালাইছে কারবার আমি বুঝলাম না ব্যাপার এ বলে মানুষ মরে আমি বুঝলাম না ব্যাপার এ বলে মানুষ মরে পরম থাকে নিরাকারে খেলছে খেলা নিরাকার পরম থাকে নিরাকারে খেলছে খেলা নিরাকার এই জীবাত্মা জীবিত থাকে পরমাত্মার জুড়েতে ওই আদি সত্য পরম যিনি জীব দেহ চালাইছেন তিনি ওই আদি সত্য পরম যিনি জীব দেহ চালাইছেন তিনি শক্তিবিহীন দেহ খানি পরে যায় বেকার আমি বুঝলাম না বেকার এ বলে মানুষ মরে আমি বুঝলাম না ব্যাপার এ বলে মানুষ মরে সাগর থেকে আসে পানি নদীতে ভেসে বেড়ায় যেথায় হতে আসে পানি সেথায় আবার চইলা যায় আবার সাগর কিন্তু শুকায় না রে জোয়ার ভাটা চলে ফেরে ওই সাগর কিন্তু শুকায় না রে জোয়ার ভাটা চলে ফেরে তেমনি মানুষ ঘুরে ফেরে তেমনি মানুষ ঘুরে ফেরে মনসুর কয় বারে বারে এ বলে মানুষ মরে আমি বুঝলাম না ব্যাপার এ বলে মানুষ মরে হে মানুষ মরিলে বলো
বিচার হবে কার, আমি বুঝলাম না ব্যাপার, কি বলি মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার, কি বলি মানুষ মরে, কি বলি মানুষ মরে, কি বলি মানুষ মরে। সাধু সাধু, আসলেই কি মানুষ মরে বাচ্চুদা? একদম না, দেহটা চলে যায় কিন্তু পরমাত্মা তো পরমাত্মার কাছেই থাকে। ঠিক এই কথাটাই বলছিলেন কারণ কুট্টি আমরা তো মনসুর, যে সাগর হইতে মানুষ আসে মানে পানি। হচ্ছে এই জগতে ভাড়াটিয়া, ভাড়া যখন শেষ হয়ে যায় মালিক যখন বলে দেয় তখন চলে যেতে হয়। এবং গানের সুরে সুরে কুট্টি মনসুর কি সুন্দর করে এই কথাটা বলেছেন, দারুণ, দারুণ। যে সাগর হইতে আসে পানি, আবার সাগরেই চলে যায়, আবার সেই যে জায়গায় তার উৎস সেখানে এসে ফিরে যায়, আকাশে চলে যায়, সেই আবার ফিরে আসে। পরমাত্মার সাথে মিশে যায়। এতক্ষণ অনেকগুলো জনপ্রিয় এবং তাত্ত্বিক গান আমরা শুনলাম শিল্পী বাচ্চু পালের কণ্ঠে। আপনারা যারা এতক্ষণ আমাদের এই অনুষ্ঠান দেখলেন, আপনাদের সকলকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। সেই সাথে আমাদের আজকের এই অনুষ্ঠানটি সুন্দর করে তুলতে যারা যন্ত্রাণুর সঙ্গে সহযোগিতা করেছেন, আমার একেবারে ডান দিক থেকে আছেন রূপক মালাকার, শেখর মিয়া, শুভ্রাংশু ভট্টাচার্য, বাবুল দেবনাথ এবং শান্তনু রায়। আপনাদের সকলকে আবারও অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে বাচ্চুদা আপনার আরও অনেক দীর্ঘ এবং সুস্থ সঙ্গীত মুখর জীবন কামনা করে আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। আপনি ভালো থাকবেন, আর আপনারা যারা এতক্ষণ আমাদের এই অনুষ্ঠানটি দেখলেন, আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আমাদের এই আয়োজনটি আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আপনাদের সকলের জীবন আনন্দময় হোক। নমস্কার।